দুর্যোগকালীন এই সময় আমার যে সমস্ত ভাই বোনেরা আক্রান্ত হয়েছেন, অনেকে বিপদগ্রস্ত, অনেকেই সাহায্য সহযোগিতা করছেন, ঠিক এই মুহূর্তে এই যে একজন মুসলমান, একজন মানুষ বিপদে পড়লে তার মানে সহযোগিতা এগিয়ে যাওয়া, তাকে সহমর্মিতা জানানো, এটা ইসলামী শরিয়ায় কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? জি, যারা দুর্যোগে পড়েছেন, যারা দুর্যোগে পড়েন নাই, তাদের একটি দায়িত্ব হইল যাতে করে আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে মুক্ত করেন, এই জন্য দোয়া করা। আরেকটি দায়িত্ব হলো তাদের আর্থিক অথবা খাবার দাবার যা কিছু প্রয়োজন, ওষুধপত্র, সে নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে দেওয়ার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার আরেক ভাইয়ের জন্য কল্যাণে সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তার সাহায্য করেন। তারপর অন্য হাদিস আছে, ইরহাম ফিল আরদ ইয়ারহামকা মান ফিস সামা, জমিনে যারা রয়েছে তাদেরকে তুমি রহম করো, আকাশবাসী তোমার প্রতি রহম করবেন। তারপর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বাল। সহিহ মুসলিমের হাদিস, যে কোনো ব্যক্তি যদি অপর কোনো মুসলিম ভাইয়ের দুনিয়ার কোনো মুসিবত দূর করে দেয়, তাইলে আল্লাহ পাক পরকালে তার বড় একটি মুসিবত দূর করে দিবেন। তাইলে যে ব্যক্তি এই অবস্থায় দেখবে, দুর্গত মানুষকে দেখবে, নিজের স্বার্থে করা উচিত। কারণ আমি যদি তাকে সাহায্য করি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। তা আমার সাহায্য হবে কটুক, আর আল্লাহ সাহায্য করবেন, তার সাহায্য তার শান অনুযায়ী সাহায্য হবে, সে সাহায্য তার অনেক বড় হবে। তিনি বিপদ দূর করবেন, আমি বিপদ দূর করতে যাব, দুনিয়ার সামান্য বিপদ, কিন্তু পরকালে কঠিন বিপদের দিন আমাকে সাহায্য করবে, কাজে আমার স্বার্থে আমার করা উচিত। ধন্যবাদ। আবারও আসবে মোহতারাম এই প্রশ্নের উত্তরে। আর একজন কলার যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে শরীরে যে উল্কি বা স্থায়ী টেটু করা হয়, সেই বিষয়টা আসলে ইসলামের বিধিবিধান কি? আর শুনছি যে টেটু থাকলে নাকি বলে ওই অংশটা জান্নাতে যাবে না, এই বিষয়টা একটু আসলে ক্লিয়ার হওয়ার জন্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, পূর্বে যে আলোচনাটা করছিলেন যে সাহায্য সহযোগিতা করা বিপর্যস্ত মানুষের, তো এখানে তো অনেকেই সাহায্য করছেন, কিন্তু দেখা যাচ্ছে এখন যে একটা ফ্লো চলছে, একটা প্রবাহ চলছে, 3 দিন 4 দিন সাহায্য সহযোগিতার পর তাদের পুনর্বাসনের জন্য আমরা অনেকে কিন্তু চিন্তা করি না, ফিকির করি না। অনেকের বাড়ি ধ্বংস হয়েছে, পশু পাখিগুলো মারা গিয়েছে। আবার মানুষের কথাই আমরা খালি চিন্তা করি, পশু পাখিদের কথা কিন্তু আমরা চিন্তা করি না, গবাদি পশুগুলো বিশেষ করে। তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, আসলে এই গবাদি পশু যেগুলো পৃথিবীতে রয়েছে বা এই ফল ফলাদি, মানুষের অপরাধের কারণেই কিন্তু এই মুসিবতটা আসে এবং সেই মুসিবতটা তারাও ভোগ করে। আসলে তারা কিন্তু কোনো পাপ করে নেই। জি, গবাদি পশু জীবজন্তু কোনো পাপ করে নেই, পাপ করেছে মানুষ। মানুষের পাপের কারণে আল্লাহ যদি গজব দেন, অথবা আল্লাহ কোনো শাস্তি দেন, অথবা আল্লাহ পরীক্ষাও যদি করেন, তাইলে ওগুলা কিন্তু পরীক্ষাও নেই, তাদের কোনো অপরাধও নেই, কিন্তু মানুষের কারণে তারাও কষ্ট পায়। এই জন্য জীবজন্তুর প্রতি রহম করা এটাও আমাদের কর্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুম ইহসান, আল্লাহ তোমাদের প্রতি ইহসান করা অর্থাৎ দয়া করা বাধ্যতামূলক করে দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, কতল করতে হলো এহসানের সাথে, অর্থাৎ যাতে কষ্ট কম পায় সেভাবে কতল করো। তাইলে সকলের প্রতি এহসান করা, দয়া করে এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। এবং তাদের প্রতি লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। আরও 2টি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এক ব্যক্তি তার তৃষ্ণায় লেগেছে, সে পানিতে কূপে নেমে নিজে পানি পান করেছে। উপর উঠে দেখলো একটি কুকুর তৃষ্ণার কারণে হাঁপাচ্ছে, মাটি কামড়াচ্ছে। সে ভাবলো আমার যেমন তৃষ্ণায় লেগেছিল, কুকুরটাও তৃষ্ণায় লেগেছে। আবার কূপে নেমে সে আবার উঠে কুকুরটাকে পানি পান করাইলো। এই কারণে আল্লাহ পাক শাকার আল্লাহ, আল্লাহ তার আমলটা কবুল করে তাকে মাফ করে দিলেন। তাহলে একটা কুকুর, রসুল সাহাবারা বললেন, একটা পশুকেও এইভাবে সাহায্য করলে অথবা এহসান করলে আল্লাহ পুরস্কার দেয়। যত যা কিছু আছে সবটার প্রতি এহসান করা আমার দায়িত্ব, কর্তব্য। অতএব এহসান করেছে, দয়া করেছে, মায়া করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এমনকি আরেকটি বেশ্যা, বেবিচারিণী মহিলা একদিন দেখলো একটি কুকুর তৃষ্ণার কারণে সে মাটি কামড়াইতেছে, হাঁপাইতেছে।
তখন সে আবার কূপে নেমে কূপ থেকে পানি উঠে এই কূপটাকে পান করালো। আল্লাহ পাক এই কষ্টটাকে পছন্দ করে বেবিচারিণী মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। তাইলে জীবজন্তুর প্রতি একটা কুকুর, গরু ছাগল তো আমাদের হালাল জন্তু, ওটা তো কুকুর তো হারাম জন্তু, এরপরও তার প্রতি এহসান করার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আবার আরেকটি মহিলা একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সেই মহিলা জাহান্নামে গেছে, সেটাও সহিহ বুখারীর হাদিস, যে দাখালাত ইমরাতুন ফি হিররাতিন, একটা বিড়ালের কারণে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছে। বিড়ালটাকে সে আটকে রেখেছে, তা লা হিয়া আতআমাথা ওয়ালা হিয়া তারাকাথা, নিজেও খাবার দেয় নেই অথবা তাকেও ছেড়ে দেয় নেই যে সে টোকাটাকে পোকামাকড় খাবে ইত্যাদি খাবার খাবে, সেই সুযোগটাও দেয়নি। এই অবস্থায় বিড়ালটা মারা গিয়েছে। এই মারা যাওয়ার কারণে এই মহিলা জাহান্নামে গিয়েছে। তাইলে এই কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গিয়েছে, আর ওখানে পানি পান করাবার কারণে জান্নাতে গিয়েছে। তাইলে সব কিছুর প্রতি এহসান করা এটা আমাদের কর্তব্য, দায়িত্ব রয়েছে। অতএব জীবজন্তুকে হেফাজত করা, তাদের জন্য আরামায়েশের ব্যবস্থা করা, এটা আমাদের কর্তব্য রয়েছে। অতএব যারা এই জীবজন্তু নষ্ট হচ্ছে এগুলোকে কীভাবে হেফাজত করা যায়, সেভ করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ। জি, ধন্যবাদ মোহতারাম।